জাপান আসছি ভাই। এখন তো চিল আর চিল। লাইফে একদম সাকসেস হয়ে গেছে। লাইফে আর কিছু করার নাই। কোনো স্ট্রাগল নাই। সারাদিন ঘুরমু আর টাকা কামাবো। আসলে এটা আমার কথা না। এটা বাংলাদেশের মানুষের কথা। আমার বন্ধুবান্ধব বা আশেপাশের মানুষের কথা। তো আসলে জাপান লাইফটা কীরকম এবং আমি আসলে জাপান কি করতেছি, তো এগুলোই আজকে আমি ছোট্টভাবে দেখাবো। প্রথমে প্রতিদিনের মতোই আজকে ঘুম থেকে উঠে যে ক্লাসে যাচ্ছি, ওই যে আমার স্কুল দেখা যাচ্ছে। ক্লাসের সময় সকাল 9টায়, তো একটু আগেই ক্লাসে আসতে হয়। এখন বেলা 12টা 15 বাজে, আমার ক্লাস শেষ। এখন আমি জবে যাব। আমার ট্রেন ঠিক 12টা 25 মিনিটে। আমার হাতে 10 মিনিট আছে, তো এর মধ্যে আমার ট্রেনে ধরতে হবে। ট্রেনে উঠে পড়লাম, সবাই যে যার মতো। এখন বাজে 1টা 32, আমার বাস ঠিক 1টা 35 মিনিটে। তো ওই যে আমার বাস দেখা যাচ্ছে, আমি এখন বাসে উঠে কাজে যাব। কাজ শেষ করলাম 7টার দিকে, এখন কাজ থেকে বের হলাম। এখন আবার বাসের জন্য অপেক্ষা করতে হবে, কারণ আমার রাত্রে আরেকটা কাজ আছে। তো সারাদিনে কিছু খাওয়া হয় নাই, এই জন্য শর্টকাট ম্যাকডোনাল্ডসে আসলাম, বার্গার নিয়ে খেয়ে ফেলবো। এনার্জি ড্রিঙ্কস খেলাম, কেননা সারাদিন অনেক স্ট্রাগল করছি। এখন এটা না খাইলে ভাই রাত্রে কাজই করতে পারবো না। এই হলো আমার বার্গার, আর এই হলো আমার এনার্জি ড্রিঙ্কস। কিন্তু আসলে সমস্যাটা হলো, খাওয়া তো শেষ, কিন্তু এই যে যে ময়লা আবর্জনাগুলো আছে, এগুলো তো বাংলাদেশ না, এটা যে যেখানে সেখানে ফালাই দিলাম। এগুলো একটা নির্দিষ্ট জায়গার মধ্যে ফালাইতে হইব। কিন্তু আমার এখানে তো আশেপাশে কোনো ডাস্টবিন নাই। জাপানে মোটামুটি ডাস্টবিন সংকট বললেই চলে। জাপান একদম পরিষ্কার, কিন্তু ডাস্টবিন সচরাচর পাওয়া যায় না। তো এগুলো নিয়ে একদম বাসে উঠে পড়লাম। এখন আমি আমার কাজের ওইখানে যাইয়া ওইখানে যাই ফালামো। কাজের এখানে এসে পড়েছি। এখন এইখানে সুন্দরভাবে ময়লাগুলো ফালাই দিব। রাত্রে 2টার দিক এখন। তো আমার এটা হলো রাত্রের টিফিন, কাপ নুডলস আর হলো সাদা পানি। সারা রাত কাজ করার পর এখন বের হলাম, বাস থেকে নামলাম। এখন রুমে যাব। সবাই যখন কাজে ফিরতেছে, কাজে যাচ্ছে, আমি তখন বাসায় ফিরতেছি কাজ শেষ করে। এখন আবার গাক্কুতে যেতে হবে, এত রান্নার সময় নেই। তো এই শর্টকাট ডিম ভাজা খাইয়া গাক্কুতে যাও। শকুদাই করা বাকি, অর্থাৎ হোমওয়ার্ক না করলে গাক্কুতে আবার প্যারা খাইতে হইব। সেন্সিরা মোটামুটি ভালো প্যারা দেয়, এই জন্য আবার শকুদাইগুলো করে নিলাম। গাক্কুতে যাচ্ছি, গাক্কু শেষে আবার আরেকটা কাজে যেতে হইব। আর সারা রাত নাইট করার পরে গতকালকে আবার দিনে কাজ করেছিলাম। তো প্রচুর ঘুম পাচ্ছে, এই জন্য কফিটা খেয়ে নিলাম, যেন ঘুমটা একটু কম আসে। ক্লাস শেষ করে আবার প্রতিদিনের মতো সেই জবে, দুপুরের জব আছে, দুপুরের জব করে সন্ধ্যায় ফিরবো। মাত্রই জব শেষ করে বের হলাম, এখন বাসায় ফিরতেছি। বাসায় ফিরে স্বপ্নের একটা ঘুম দেব, যদিও তা পসিবল না, কারণ বাসায় ফিরে আগে রান্নাবান্না করতে হবে। রান্নাবান্না করব, খাওয়া দাওয়া করব, বাড়ির কাজ আছে, বাড়ির কাজ ওগুলা করব, তারপরে ঘুম। আর এই হলো আমার রুটিন, আসলে সারাদিনের রুটিন। আপনারা তো বাংলাদেশের মানুষ সবাই ম্যাক্সিমাম মনে করে জাপান আসলে অনেক চিল, কিন্তু আসলে ভাই তা না। জাপান আসলে মোটামুটি অনেক স্ট্রাগল করতে হয়। শুধু আমি না, মোটামুটি অনেক স্টুডেন্ট এরকমভাবে স্ট্রাগল করে। আর আসলে এইভাবে স্ট্রাগল না করলে জাপানে টিকে থাকাটা মোটামুটি মুশকিল। তার উপরে যাদের নাকি আর কি বাসায় টাকা পাঠানোর একটু প্যারা নাই, ওদের এত প্যারা নিতে হয় না, কিন্তু আমার ভাই একটু প্যারা আছে, এই জন্য একটু কাজটা একটু বেশি করেই করতে হয়।